কোচ নিয়োগ দিতে পাকিস্তানের ক্রিকেটে জলঘোলা কম হয়নি। বেশ বেকায়দায় পড়তে হয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে। কেউই তেমন আগ্রহ দেখাচ্ছিল না পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে কাজ করতে। তার কারণও ছিল, পাকিস্তানের চাকরি নিলে আপনি নিশ্চিত থাকতে পারেন না যে আপনার চাকরির পূর্ণ মেয়াদ আপনি শেষ করতে পারবেন। তবে অবশেষে সেই অপেক্ষা ফুরিয়েছে পাকিস্তানের। সাদা বল আর লাল বলের জন্য তারা আলাদা আলাদা দুইজন ভিনদেশি কোচ নিয়োগ দিতে পেরেছে। আর এদিকে কদিন ধরে বেশ আলোচনা চলছে ভারতের কোচ নিয়োগ নিয়েও। কারণ টি-20 বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ভারতের ক্রিকেটে। তবে কয়েকটা নাম সামনে এসেছিল এরই মধ্যে। সাবেক খেলোয়াড় গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণের নামও শোনা গেছে সেখানে। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ইচ্ছা একজন ভিনদেশি কোচ নিয়োগ দেওয়া। যেহেতু ভারত শেষ আইসিসি ট্রফিটা জিতেছিল ভিনদেশি কোচের অধীনেই, তারপর এক যুগ চলে গেছে। দেশি কোচের কোচিং এ খেলে দলটা কোনো সফলতা পায়নি এর মধ্যে। তাই তো এই জায়গাটায়ও তারা পরিবর্তন আনতে চাচ্ছে। তাই তো সম্ভাব্য কোচের তালিকায় আরো এক বিদেশির নাম উঠে এলো এবার। স্টিভেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গারের পর এবার অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং এর নাম শোনা গেল। কিন্তু ভারতের মতো একটা দলের হেড কোচ হলে যে সময় দেওয়া দরকার সেটি দিতে পারবেন না তিনি। এখন তিনি বেশ ব্যস্ত। আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ফলে দীর্ঘ সময় কোনো দলের সঙ্গে কমিটমেন্টে যুক্ত হওয়া তার জন্য এই মুহূর্তে একটু কঠিনই বটে। তবে আমার সঙ্গে আইপিএল এ এটা নিয়ে আলোচনা হয়েছে, জানার জন্য যে আমি কতটা আগ্রহী ভারতের হেড কোচ হতে। তবে আমার জীবনে অন্য অনেক বিষয় আছে, বাড়িতেও আমি কিছু সময় দিতে চাই। সবাই জানে যে ভারতীয় দলের কোচ হলে আইপিএল এ থাকতে পারবেন না, এটাও ভাবতে হবে আমাকে। জাতীয় দলের হেড কোচের চাকরি হলে বছরে 10 থেকে 11 মাসের ব্যস্ততা। আমি যদি এটা করি আমার লাইফ স্টাইলের সঙ্গে মিলবে না এটা। আমার পরিবার এবং বাচ্চারা গত 5 সপ্তাহ ধরে আইপিএল এ কাটিয়েছে। তারা প্রতি বছরই আসে। আমার ছেলেকে বলেছিলাম যে আমি প্রস্তাবটা পেয়েছি, সে বলল এটা তুমি করতে পারো। তারা এখানটা এবং ভারতের ক্রিকেট সংস্কৃতিটা এতটাই পছন্দ করে ফেলেছে। তবে এই মুহূর্তে আমার লাইফ স্টাইলের সঙ্গে এটা মিলবে না। তাই তো ধরেই নেওয়া যায় আপাতত চাইলেও পন্টিংকে পাচ্ছে না ভারত। বাকি যে অ্যাপ্লিকেশনগুলো পড়েছে তাদের থেকেই বেছে নিতে হবে নতুন কোচ কে হবেন। আগামী 27 মে পর্যন্ত আবেদন করতে পারবে ভারতের হেড কোচ হতে আগ্রহীরা।